গুড মর্নিং স্টুডেন্টস। আমাদের ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন মোটামুটিভাবে যে সময়টাকে আমরা ধরি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের শাসন শুরু হলো 1757 সালে পলাশী যুদ্ধের পর, এবং তারপরের যে বড় যুদ্ধ সেটা হচ্ছে 1764 সাল বক্সারের যুদ্ধ। এই তার পরেই আমরা দেখব, অর্থাৎ 64 সালের পর থেকেই আমরা দেখব এপার বাংলা ওপার বাংলা, তখনকার দিনে তো বাংলা, তো সেই বাংলার বিভিন্ন অঞ্চলে নানান কৃষক বিদ্রোহ হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিরুদ্ধে, এবং তার যে সাগরেদ বিশেষ করে জমিদার তাদের বিরুদ্ধে। এই রকমই একটি বিদ্রোহের কথা আজকে আমি তোমাদের এই ছোট্ট ভিডিওতে জানাতে চলেছি। সেই বিদ্রোহটি হচ্ছে সন্দ্বীপ বিদ্রোহ। নামটা শুনে বুঝতে পারছো এটা আবার কি ধরনের বিদ্রোহ। নিশ্চিত তোমরা হয়ে যাও যে সন্দ্বীপ বলে জায়গায় বাংলাদেশের এই বিদ্রোহটি সংগঠিত হয়েছিল বলে তাই এই বিদ্রোহের নাম সন্দ্বীপ বিদ্রোহ। এখন এই সন্দ্বীপ জায়গাটি কোথায় আমি তোমাদের এরপর বলি। সেটা হচ্ছে বঙ্গোপসাগরের বুকে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র এবং বৃহৎ যে দ্বীপের যে সমষ্টি, সেই সমষ্টি এই এলাকাটিকে বলা হয়েছে সন্দ্বীপ, মানে বলা হতো। এই সন্দ্বীপ এলাকাটি বর্তমান বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্ভুক্ত। এই অঞ্চলেতে যে সমস্ত মানুষরা বসবাস করতেন তারা প্রত্যেকেই ছিলেন, বেশিরভাগই ছিলেন মুসলিম। ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই সময়ে, যে সময় বিদ্রোহটি সংগঠিত হচ্ছে, সেই সময়ে আমাদের বাংলার গভর্নর ছিলেন হ্যারি ভেরেলেস্ট। এই সময়ের এই ঘটনা মোটামুটি বুঝতে পারছো যে একদম প্রথম পর্বের ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবে শাসন শুরু হয়েছে সেই সময়ের এটি বিদ্রোহ। তাই হ্যারি ভেরেলেস্টের সময়কালের এই ঘটনাটি কি ঘটেছিল, এই যে সন্দ্বীপের যে গরিব কৃষকদের কথা আমি বলছি তাদের দ্বারা সংগঠিত, এবং যে তাদের যে বিক্ষোভ, সেই বিক্ষোভের দ্বারা সংগঠিত এই যে বিদ্রোহ, সেই বিদ্রোহের গল্প আমি তোমাদের বলছি। সেটা হচ্ছে হ্যারি ভেরেলেস্ট একজন ব্যক্তিকে দায়িত্ব দেন এই অঞ্চলের জমি জরিপ এবং রাজস্বকে ধার্য করার জন্য, যিনি ভেরেলেস্টের কাছের মানুষ ছিলেন, পরিচিত ছিলেন এবং ব্যবসায়ীও ছিলেন। তার নাম গোকুল ঘোষাল। 1763 খ্রিস্টাব্দে এই গোকুল ঘোষালকে সন্দ্বীপের ওই এলাকার জমি জরিপ এবং রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছিলেন। এখন গোকুল ঘোষাল যখনই দায়িত্ব পান ওই এলাকার, তখন তিনি কি করেন, নানান উপায়ে ওই অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করেন এবং ওই এলাকাতে তিনি তার নিজস্ব জমিদারির সূচনা করে ফেলেন, অর্থাৎ সন্দ্বীপ এলাকাতে। এই সন্দ্বীপ এলাকার আগের যে জমিদার, পূর্বতন যিনি জমিদার ছিলেন, তার নাম হচ্ছে আবু তোরাব চৌধুরী। এখন এই আবু তোরাব চৌধুরী যেহেতু গোকুল ঘোষালের দ্বারা ছলে বলে কৌশলে ওই এলাকার জমিদারি তৈরি করা হয়েছে এবং নানানভাবে ওই এলাকার যারা গ্রামীণ কৃষক তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে, আর আবু তোরাব চৌধুরী যেহেতু ওই এলাকার পূর্বতন জমিদার, তিনি বিক্ষোভ দেখাতে শুরু করেন, অর্থাৎ বিদ্রোহী হয়ে ওঠেন এই গোকুল ঘোষালের বিরুদ্ধে। এখন গোকুল ঘোষাল তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোক, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার সখ্যতা রয়েছে। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জানান এবং এই আবু তোরাব চৌধুরীর সঙ্গে এবং তার যে এলাকা, সেই এলাকাকে পুরোপুরি দখল করে নেন, এবং আবু তোরাব চৌধুরী বলা হয়ে থাকে যে তিনি মারা যাচ্ছেন, অর্থাৎ তার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে বিদ্রোহ, সেই বিদ্রোহেতে তিনি মারা যাচ্ছেন, অর্থাৎ বিদ্রোহ দমন করতে গিয়ে আবু তোরাব চৌধুরী মারা যাচ্ছেন। এমন অবস্থায় দেখা যাচ্ছে যে, এবং এই আবু তোরাব চৌধুরীর যে সম্পত্তি, সেই সম্পত্তিটাকেও গোকুল ঘোষাল নিজের নামে করে নিচ্ছেন এবং এক প্রকারে বলা যায় যে বেনামে দখল করে নিচ্ছেন। ওই সন্দ্বীপ এলাকার মানুষজনদের মানে জীবন একবারে অতিষ্ঠ হয়ে ওঠে।
আর তিনি ওই এলাকার একদম একচেটিয়া বন্দোবস্ত নিয়ে ফেলেন। কে নিয়ে ফেলেন? এই গোকুল ঘোষাল। তিনি পুরোপুরি ওই এলাকার বন্দোবস্ত নিয়ে ফেলেন। আমরা এখন দেখতে পাবো যে তার অত্যাচারের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে 1769 খ্রিস্টাব্দে এই নোয়াখালী জেলার সন্দ্বীপের যে মানুষজন ছিলেন, এবং শুধু মানুষজন নয়, অর্থাৎ গ্রামীণ কৃষক শুধু নন, ওই এলাকায় যারা জমিদারচ্যুত হয়েছিলেন, অর্থাৎ জমিদারিচ্যুত হয়েছিলেন জমিদার, তারাও একসঙ্গে সংগঠিত হন এবং বিদ্রোহী কৃষকদের সঙ্গে যুক্ত হয়ে এই গোকুল ঘোষালের বিরুদ্ধে লড়াই নেমেছিলেন। এক প্রকারে এই লড়াই ছিল গোকুল ঘোষালের বিরুদ্ধে, পরোক্ষভাবে এই লড়াই হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে। তো আমরা এই পর্বের এই সমস্ত বিদ্রোহগুলির যে পরিণতি, এটারও সেই একই পরিণতি হয়েছিল। এই বিদ্রোহকে ইংরেজ সেনাদল নির্মম অত্যাচারের মাধ্যমে এই বিদ্রোহকে তারা দমন করেছিল। কেন এই বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে, বাংলার ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ? সময়টা ভাবো, 1769 সাল, সবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন শুরু হয়েছে। তখন থেকেই কিন্তু আমাদের বাংলার কৃষক সম্প্রদায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তার যে মানে বন্ধু বলা যেতে, বন্ধু জমিদার সম্প্রদায়দের যে অত্যাচার বাংলায় হয়েছিল, তার বিরুদ্ধে বাংলার কৃষকরা গর্জে উঠেছিলেন। তাই এই সন্দ্বীপের এই হতদরিদ্র কৃষক এবং তারা জমিদারিচ্যুত জমিদারদের যে এই অবদান, এই বিদ্রোহ বাংলার ইতিহাসকে গৌরবান্বিত করে তুলেছিল। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা কিছুটা তথ্য জানতে পারলে। বই পড়বে, বইতে আরও অনেক তথ্য আছে। ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।